হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, হ্যাপি মানডে। মানডে সকাল সকাল অফিস যাচ্ছি আজকে। রবিবাবুও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, দিয়ে আপাতত আমার সাথে যাচ্ছে, কিন্তু একটু পরেই একটা সারপ্রাইজ আছে। বলবো এখন? হ্যাঁ, আমি হাই তুলতে তুলতে বলছে না, স্টেশন পৌঁছে তারপরে বলছি। স্টেশন পৌঁছে গেছি, ট্রেনও চলে এসছে। হ্যাঁ, এখানে 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 দাঁড়িয়ে পড়ো। চলো বাই। কি হাসি দেখো, হাসিটা দেখো। চলো এগোলাম আমরা, চলো চলো সামনের দিকে যাব। এই যে আজকে অ্যাবি বাবু আমার সাথে স্কুলে যাচ্ছে, এই আজকে অ্যাবি বাবু আমার সাথে অফিস যাচ্ছে, আমি নিয়ে যাচ্ছি সঙ্গে করে অফিসে আজকে। চলো সামনের দিকে যাবো বাবা, চলো ট্রেনে উঠে কথা বলছি। বাই। বাবাকে বাই করছে। চল চল, তোকে রেখে যাবে না, দাঁড়া। এইটা 6, এটা ট্রেনটা। সামনের দিকে চল, সামনে চলে যাবো। দৌড়তে হবে না আবি, আমরা অন টাইমে আছি। ও মোটামুটি ট্রেনটা দেখেই খুশি হয়ে গেছে, বাচ্চাদের যেরকম হয়, ট্রেনে করে যাব, ট্রেন দেখেই খুশি। বলছে বাবাকে ট্রেনে উঠেই বাবাকে ভিডিও কল করবো। ট্রেনে উঠে পড়েছি, বসে পড়া। এইদিকে এদিক করে বস, ট্রেনটা টুয়ার্ডস এইদিকে যাবে। হ্যাঁ, জানলার ধারে বস তুই। বসেছ? কি খুশি হয়েছে। আগের উইকে আমরা টরন্টো গিয়েছিলাম মানডেতে, ওর পাসপোর্টের রিনিউয়াল ছিল, তখন ও গিয়েছিল। তখন থেকে বলছে আমার খুব ইচ্ছে তোমার অফিসে যাব। তা বললাম ঠিক আছে, তাহলে এই মানডে অফিস যাচ্ছি, ট্রেনে করে চল। আর এই সপ্তাহের কোনো সামার ক্যাম্প নেই, সারাদিন বাড়িতেই বসে থাকতো। আমি বললাম ঠিক আছে চল, তাহলে নিয়েই যাই আমার সাথে অফিসে, বসে থাকবি, লাঞ্চ টাইমটা একটু টরন্টো ঘুরিয়ে দেবো, তারপরে আবার আমরা অফিস করবো, তারপরে নিয়ে চলে আসবো। ট্রেন ছেড়ে দিয়েছে, আমি এরকম মিষ্টি হাসি দিয়ে তাকালো আমার দিকে। কিন্তু আমি বলে দিয়েছি যেহেতু আমার অফিস যেতে প্রায় 1 ঘন্টা 40 মিনিট লাগবে ট্রেনে। আমি বলেছি গল্পের বই পড়ো, বাইরেটা দেখো, 1 ঘন্টা 40 মিনিট আমি তোমার কোশ্চেনের আনসার দিতে পারবো না। সেটা অ্যানাউন্সমেন্টটা শেষ হোক তারপরে বলছি, থামছেই না। থেমেছে? হ্যাঁ, এই লোকাল ট্রেনগুলোর 2টো ফ্লোর থাকে, মানে এই ফ্লোরটাতে বসে কথা বলা যায়। এই যে সিঁড়ি দিয়ে দেখা যাচ্ছে ওপরে ওঠা যায়, সেটার ওপরে উঠে বসলে পরে সেটা হচ্ছে কোয়াইট কার, মানে কোয়াইট জোন, মানে ওখানে কোনো কথা বলা যাবে না, চুপচাপ থাকে। আবি বলছে আমি তো ওপরে বসতেই পারবো না, আমাকে তো সবসময় কথা বলতে হবে, আমরা এখানেই বসবো। আমি মাঝে মাঝে যদি মনে হয় যে খুব টায়ার্ড, ঘুমোবো, তাহলে আমি ওপরতলায় চলে যাই, ওপরতলায় গিয়ে ঘুমোই। হ্যাঁ হ্যাঁ, হাই বলতে পারি। হ্যাঁ বলো। বাড়ি থেকে অ্যাবি ওর ব্যাগের মধ্যে করে গল্পের বই, ডায়েরি, পেন্সিল সব নিয়ে এসেছে। এখন আপাতত রাস্তায় যেতে যেতে ও যা ভালো লাগছে তাই ছবি আঁকছে, আর বলেছে আজকে ডায়েরিও লিখবে, সারা দিনের যা অভিজ্ঞতা সব ডায়েরির মধ্যে লিখে রাখবে। পৌঁছে গেছি আমরা টরন্টোর ইউনিয়ন স্টেশনে। আমি একটু ট্রেনে ঘুমিয়েছি, কিন্তু অ্যাবি একদমই ঘুমোয়। অফিসে পৌঁছে কাজকর্ম বেশ কিছুটা করার পরে রোজই আমরা একটা কফি ব্রেক নিই। আমাদের অফিসে অনেকগুলো ক্যাফে মতন আছে, একটা আউটডোরেও ক্যাফে আছে। আজকে অ্যাবিকে বললাম চল তোকে নিয়ে ওই আউটডোর ক্যাফেটা দেখিয়ে নিয়ে আসি। অ্যাবির জায়গাটা খুব পছন্দ হয়েছে, সিএন টাওয়ার দেখা যাচ্ছে। এবার বেরিয়েছি অ্যাবি বাবুকে নিয়ে টরন্টো ঘুরতে। সকাল থেকে আমার সাথে বসেছিল, মিটিং টিটিং হয়েছে, তারপরে অফিসে অনেকগুলো বিভিন্ন ফ্লোরে অনেক ক্যাফেটেরিয়া আছে, সেগুলো একটু ঘুরিয়ে টুরিয়ে নিয়ে এসেছি। এখন লাঞ্চ করতে নিয়ে এসেছি। কেমন লাগছে? ভালো। লাঞ্চ করতে নিয়ে এসেছি, লাঞ্চ করে তারপরে একটু টরন্টো সিটির এদিক ওদিক ঘোরাবো। ওই দেখো দেখো, ওখান থেকে সিএন টাওয়ার দেখা যাচ্ছে। আমি যেদিকে দেখাচ্ছি সেদিক থেকে সিএন টাওয়ার দেখা যাচ্ছে। অফিসেরও কিছু কিছু ফ্লোর থেকে সিএন টাওয়ার দেখা যায়। ওই দেখো সিএন টাওয়ার, দেখেছি? হ্যাঁ, টরন্টোতে এই বিল্ডিংয়ের আর্কিটেকচারটাও খুব সুন্দর। এটাও মোটামুটি সোশ্যাল মিডিয়াতে ভীষণই পপুলার। এখানেই এর আন্ডারগ্রাউন্ডে একটা ক্যাফেটেরিয়া আছে, মাঝে মাঝেই আমি খেতে আসি, তাই ভাবলাম আজকে অ্যাবিকেও নিয়ে আসি এখানেই। একবার ভেবেছিলাম বাড়ি থেকে লাঞ্চ নিয়ে আসি, তারপরে অফিসে বসেই খেয়ে নিয়ে তারপরে তাড়াতাড়ি করে বেরিয়ে যাব লাঞ্চ টাইমে অ্যাবিকে নিয়ে একটু ঘুরতে। তারপরে ভাবলাম ও তো বাইরে লাঞ্চ খেতে ভালোই বাসে, থাক বাইরেই খেয়ে নেবো। অ্যাবিকে নিয়ে এসেছি ফুড কোর্টে, বলছে এত অপশান, এখন বুঝতে পারছে না কি খাবে।
তারপরে লাস্টে সাবওয়ে, এই যে সাবওয়ে খাচ্ছে। আমি থাই নিয়েছি, একটু থাই ফ্রাইড রাইস আর চিকেন। কালকে রাত্রেবেলা অত কিছু খাওয়া হয়েছে তো, তাই আজকে দুপুরবেলা একটু রাইস খেতে ইচ্ছে করছিল। আবি তো সাবওয়ে খাচ্ছে, আর আমাদের সাথে আমার অফিস কালিগও এসছে, ও খাচ্ছে একটা গ্রিক খাবার। 3 জনে 3 রকম খাবার নিয়ে বসেছি আমরা। লাঞ্চের পর অ্যাবিকে নিয়ে এলাম হারবার ফ্রন্টের ধারে। আমরা তো অফিসের মাঝখানে প্রায়ই আসি। এখানে এসে অ্যাবি ওয়াটার ট্যাক্সি দেখতে পেয়েছে, দিয়ে বলছে ওয়াটার ট্যাক্সিতে এখন চড়তে চায়, কিন্তু এখন আর সময় হবে না, তাহলে অনেকটা সময় লেগে যাবে। ওকে বললাম ছুটির দিন কোনো একদিন নিয়ে এসে তোকে আমি ওয়াটার ট্যাক্সি চড়াবো। ওখান থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে রেড পাত লেখা আছে, ওটা হচ্ছে একটা সুগার কোম্পানি। ওর পাশে একটা বিচ আছে, সেটার নাম হচ্ছে সুগার বিচ। অ্যাবি ওই বিচটাতে কখনো আসেনি, তাই বললাম চল ওখানে তোকে নিয়ে যাই। আর এখানে এসে দেখলাম সুগার ফ্যাক্টরির সামনে একটা বিশাল বড় জাহাজ দাঁড়িয়ে আছে, আর সেটাতে না জিনিসপত্র লোড আনলোড হচ্ছে। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম। প্রথমে আমরা ভাবলাম যে হয়তো কোনো বালি টালি নিয়ে যাচ্ছে, কিন্তু অনেকক্ষণ ভালো করে দেখলাম যে এত হাওয়া দিচ্ছে তাও তো বালি এসে উড়ে পড়ছে না আমাদের মুখে। তারপরে বুঝতে পারলাম মনে হয় ওগুলো সুগারগুলোকে লোড আনলোড করছে জাহাজ থেকে। আর এই যে রেড পাত সুগার, এর প্যাকেট মোটামুটি কানাডার যেখানেই বেড়াতে গেছি সেখানেই পাওয়া যায়। তাই মনে হচ্ছে এখান থেকেই সমস্তই জাহাজে করে কানাডার বিভিন্ন প্রান্তে চলে যায়। অ্যাবির এই ব্যাপারটা বেশ ভালো লেগেছে দেখতে, বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে দেখলো। তারপরে আমিই বললাম যে লাঞ্চ আওয়ারে এসছি তো, আবার ফিরে গিয়ে অফিস করতে হবে, চল একটু সুগার বিচের আর একটা দিকে, ওদিকটা একটু তোকে ঘুরিয়ে নিয়ে আসি। এই বিচে লেকের ধার দিয়ে হাঁটতে খুবই ভালো লাগে। জাহাজটা কি বিশাল বড়। এই জায়গাটা ফলের সময় খুব ভালো লাগে। ফলের সময় এই গাছের পাতাগুলোর কালার পুরো ইয়েলো, রেড আর অরেঞ্জ হয়ে যায়। তখন দুদিকেই এরকম গাছের এরকম এত সুন্দর কালার, আর তার মাঝখান থেকে হাঁটার জায়গা খুব ভালো লাগে। এমনিতেই আমরা সামারে বলছিলাম, আমি আর আমার অফিস কালিগ দুজনে মিলেই বলছিলাম একদিন সুগার বিচে এসে আমরা লাঞ্চ নিয়ে এসে খাবো। এই জায়গাটা বসতে তো খুব ভালো লাগে। সামার তো প্রায় শেষ হয়ে যাচ্ছে, হঠাৎ করে ঠান্ডা পড়ছে। ভালোই হয়েছে আজকে অ্যাবি এসছে, তাই সবাই মিলে একটু ঘুরে গেলাম আমরা। ছুটির দিনে টরন্টো এলে এই হারবার ফ্রন্ট, তারপরে সুগার বিচ একদম অন্যরকম দেখতে, প্রচণ্ড ভিড় হয়। আজকে তো অফিস ডে, তাই একদমই ফাঁকা ফাঁকা। আর কানাডাতে স্পেশালি অন্টারিওতে কাছাকাছি সেরকম সমুদ্রের বিচ নেই। এই লেক অন্টারিও এত বড়, এরই ধার দিয়ে এরকম বিচ সব বানানো আছে। এই বিচটার বিশেষত্ব হচ্ছে যে দূর থেকেই চোখে পড়বে। সমস্ত বিচের ছাতাগুলো হচ্ছে পিঙ্ক কালারের। অ্যাবির তো বালিতে বসে খেলার খুব ইচ্ছে ছিল, কিন্তু বারণ করলাম, বললাম এই বালি মাখা জামা কাপড় পরে অফিসে যাওয়া যাবে না। এখন এই একটু দূরে গিয়ে একটা এরকম রক কতগুলো রাখা আছে, সেগুলোর মধ্যে এখন উঠে একবার করে দৌড়ে দৌড়ে যাচ্ছে, একবার নিচের দিকে যাচ্ছে, আবার একবার করে ওপরের দিকে আসছে। এখন এটাই খেলা হয়েছে। আমাকে বেশ কয়েকবার ডেকেছে তুমি এসো। তারপরে আমার অফিস কালিগ অ্যাবি আগে থেকেই চেনে, তারপর ওকে বলছে তুমিও এসো আমার সাথে খেলবে। আমরা একটু ছাতার নিচে যে চেয়ারগুলো বসানো আছে সেগুলোতে একটু বসলাম, একটু ছবি টবি তুললাম। তারপরে দেখলাম যে না অনেকক্ষণ হয়ে গেছে অফিস থেকে বেরিয়েছি, 1 ঘন্টা লাঞ্চ টাইম, তাই বললাম চল অ্যাবি এবার ফেরত যাই। আর আজকে ওয়েদারটাও ভালো, মাঝে তো গোটা উইকেন্ডটা জুড়ে বেশ ঠান্ডা থাকলো, আজকে এখন ঠান্ডাটা অনেকটাই কমে গেছে। অ্যাবিকে কি বলবো, আমাদেরই এখন ইচ্ছে করছে না ফিরতে। আমাদের অফিস থেকে এই 2-3 সপ্তাহের মধ্যেই একটা পিকনিকের অ্যারেঞ্জ করছে লেক অন্টারিওর ধারেই, ওই টরন্টো আইল্যান্ডে যাব। সেদিনকে বেশ সারাদিন বাইরে বেশ মজাই হবে। ফেরার পথে আবার দেখতে পেয়েছে অ্যাবি ওয়াটার ট্যাক্সি করে লোকজন ঘুরছে, এটা লিস্টে অ্যাড করে রাখলো। এবার একদিন ছুটির দিন দেখে নিয়ে এসে ওয়াটার ট্যাক্সিটা চড়াতে হবে অ্যাবিকে। সকালবেলা যখন অফিসে এসে পৌঁছলাম তখন অ্যাবিকে একটা এরকম গেস্ট পাস দিয়েছে, অ্যাবির নামও লেখা আছে। এই গেস্ট পাসটা অ্যাবিকে জামার মধ্যে লাগিয়ে মানে ব্যাচের মতন করে অফিস ফ্লোরে ঘুরে বেড়াতে হবে। অ্যাবি এটা পেয়ে মহা খুশি হয়েছে। হয়ে গেল আজকে আমাদের অফিস, সারাদিন দুজনের অফিস বেশ ভালোই কাটলো। অ্যাবি আবার লাঞ্চের পরে অফিসে আমার এক বন্ধু আছে, তার সাথে আবার গোটা অফিসটা ঘুরতে বেরিয়েছিল। তারপরে আবার ক্যাফেটেরিয়াতে কিছু বোর্ড গেম আছে, সেখানে গিয়েও একটুখানি খেললো। একটু আগে বেরিয়েছি অ্যাবিকে নিয়ে, যেহেতু বেরিয়েছি, এখনও ট্রেন কোন প্ল্যাটফর্মে দেবে দেয়নি।
আজকে অ্যাবিকে যে কজন জিজ্ঞেস করেছে সবাই আর কি জিজ্ঞেস করছে কেমন কাটছে কেমন কাটছে। অ্যাবি সবাইকে বলছে খুব ভালো। তারপরে আমার বেশ কিছু বাঙালি চেনা চেনা মানে টিমে কাজ করে, টিম ছাড়াও আছে, এরকম বেশ কয়েকজন বাঙালি বন্ধু আছে, অফিস কারিগ আছে আর কি। তো তাদের সাথে দেখা হয়েছে, তারা আবার বলছে এসছো তুমি, ক্যাফেটেরিয়াতে শুধু কুকিজই পাওয়া যায়, মিষ্টি তো আর পাওয়া যায় না, মিষ্টি খাওয়াতে পারবো না তোমাকে। হ্যাঁ আমি বলছি মিষ্টি খেতে হবে না। মানে সব ওভারঅল ওর মজাই হয়েছে। এখন তো বলছে ট্রেনেও ওর মজা হবে, বলছে ট্রেন বাকি আছে তো এখনও, ট্রেনে করে তোমার সাথে যাব, ওটাও তো মজার। সকালে যখন ট্রেন থেকে নামলাম প্ল্যাটফর্মে নেমে এত লোকজন দেখে প্রথমে একটু ভ্যাবাচাকা খেয়েছিল, আমাকে বারবার বলছিল আসো আমার হাত ধরে হাঁটো। কিন্তু এখন বিকেলবেলা দেখছি আর কোনো ভয় টয় নেই, দিব্যি সোজা হেঁটে যাচ্ছে আর খানিক বাদে বাদে আবার আমাকেও ডাকছে তাড়াতাড়ি হাঁটো মামা। আমি যেহেতু বলেছি যে ট্রেনটার একদম সামনের দিকে উঠবো, তাহলে আমাদের বাড়ির দিকে হবে, তাহলে আমাদের সুবিধা হবে। আমাদের এই 1 ঘন্টা 40 মিনিটের ট্রেন জার্নি শেষ হলো, অবশেষে আমরা স্টেশনে পৌঁছে গেছি। দেখে বাবা 2টো স্টেপ আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো, আমার তো কার্ডটা ট্যাপ করতে হবে। রোজ আমাকে গাড়ি খুঁজতে হয়, অ্যাবি কোথায় অ্যাবি কোথায়, অ্যাবি আমাকে হাত দেখায় গাড়ির ভেতর থেকে। আজকে কি হবে? আজকে বাবা হাত দেখাবে। বাবা মানে আসেনি এখন। আজকে আবার ট্রেনটা 3-4 মিনিট আগে পৌঁছে গেছে। ট্রেন অন টাইমে পৌঁছয়, একটু লেট পৌঁছয়, আর বিফোর টাইমে খুব কমই পৌঁছয়। আজকে দেখলাম 4-5 মিনিট আগে পৌঁছেছে। ভালো হয়েছে। এখানে ওয়েট করি এখন আমরা। এই যে সারাদিন পর বাবাকে দেখতে পেয়েছে, বাবা বাবা করছে। চলো বাবার সাথে দেখা হয়েছে এবার, বলছে হাই বাবা বাবা করছে। ঠিক আছে যাও যাও। বাবু সাংঘাতিক ব্যস্ত। এই যে বাড়ি ফিরেছে, এসেই কোনো রকমে ফ্রেশ হয়ে আর এক সেট জামা পরেই যাচ্ছে বার্থডে পার্টিতে। ওর যে ওই স্কুলের সব থেকে ক্লোজ ফ্রেন্ড, তার আজকে বার্থডে। এমনিতে আমাদের মনে থাকে যে তার আজকে বার্থডে, কারণ অমিতের বার্থডের পরের দিনই তো উইশ করি আমরা। এমনি আমি বলেছি যে মানে ওর আর আমার কথাই হয়েছে যে আমরা ফিরে এসে তারপরে ওর বন্ধুকে উইশ করব। কিন্তু ওর মা দুপুরবেলা আমাকে টেক্সট করেছে যে আমরা কেক কাটবো, তো তোমরা অর্ণেশকে পাঠিও। তো ও তো এক কথায় রাজি। আমাকে ওর মমিকে বলো 1000 থ্যাংক ইউ, অনেকদিন পর দেখা হবে। সেই কবে জানো বলছে তোমার বার্থডে, বলছে জুন 27-এ দেখা হয়েছে, তারপরে আর দেখা হয়নি। মাঝে ওর মাকে আমি 2বার টেক্সট করেছি, ওর মা সেরকম করে কোনো রিপ্লাই করেনি। তারপরে অ্যাবি বললো যে ওরা এখানে নেই, ওদের আরো রিলেটিভস আছে অন্যান্য স্টেটে, মানে অন্য প্রভিন্সে, তো সেখানেই গেছে। তো সেই জন্য আমি আর কিছু মানে পিং করিনি, কিছু করিনি। তারপরে ওর মা আজকে বলছে তাহলে ওর বার্থডেটা বাড়িতেই হচ্ছে মামা, খুব ভালো হচ্ছে বলো, ওর মামাকে থ্যাংক ইউ বলো। এই বাবুর আজকে ভয়ঙ্কর ব্যস্ত দিন শেষ হয়েছে। সকালবেলা উঠে আমার সাথে গেছে 7টার সময়, আবার তো এসেই 5 মিনিটের মধ্যে রেডি হয়ে গেছে বন্ধুর বার্থডে পার্টিতে। রাত্রেবেলা 9টার সময় এসছে। আমি তো খাওয়া দাওয়া করে এসছে, আমরাও খেয়ে নিয়েছি। আমি মানডে কেমন কাটলো আজকে? ভালো। আবার 1 বছর পরে নিয়ে যাবো, পরের বছর সামার ক্যাম্পের সময়, সামার ক্যাম্প না, পরের বছর সামার ব্রেকের সময় আবার নিয়ে যাব। অনেকেই নিয়ে এসেছিল আজকে, অফিসেও অনেকে নিয়ে এসেছিল, অনেক টিনেজার, মানে বড় বড় যারা আর কি 13-14 ইয়ার্স, তারাও তাদের বাবা মায়ের সাথে এসেছিল, তাই না? আমি দেখেছি। আমি অফিসে অনেক বোর্ড গেম ছিল, তার মধ্যে থেকে একটা একটুখানি খেলেছে, সবগুলো খেলতে পারেনি, কিন্তু ওর ওটা খেয়াল পড়েছে। সবার আগে যাচ্ছে পাস করে, ক্যাফেটেরিয়ার দিকে যাচ্ছি, দিয়ে বলছে এই মামা মামা দেখো দেখো, ও চেনা চেনা লেগেছে। ওটা কি ছিল? বাস্কেটবল ছিল। হ্যাঁ বাস্কেটবলের মতন। ওই মাঝে মাঝে কি হয়, ওই টিম বিল্ডিং এর জন্য থাকে ওগুলো সব, বা কেউ হয়তো লাঞ্চ করতে করতে দুজনে হয়তো চেস খেলছে, সেজন্য অনেক কিছু রাখা থাকে। হ্যাঁ চেস ছিল, তো দেখিসনি? চেস ছিল, উডেন চেসই ছিল, রাখা ছিল। তো ওর যেরকম আর কি বাচ্চা মানুষ, ওর ওই খেলাধুলার জিনিস আছে দেখে খুব ভালো লেগেছে। আর বারবার বলছে এতগুলো ক্যাফে কেন, প্রত্যেকটা ফ্লোরে একটা করে ক্যাফে। হ্যাঁ আমরা তো যাই, বাকি ফ্লোর গুলোতেও তো, মানে ওপরতলা নিচতলাতে মাঝে মাঝে। আমাদের ফ্লোরে যদি মিটিং রুম না থাকে তাহলে মানে অন্যান্য ফ্লোরে গিয়ে মিটিং করতে হয়। তো চলো, আজকে লক্ষ্মী ছানা হয়েছিল সারাদিন অফিসে, তাই না?
বলছে জানি না, জানলা দিয়ে তাকিয়ে থেকে ও দেখানো হলো না আমি ড্রয়িং, ও জানলা থেকে মানে উইন্ডো থেকে যা যা ভিউ দেখেছে, সিএন টাওয়ারের ভিউ, সিএন টাওয়ার, ক্লাউড, ওইসব সব ছবি এঁকেছে। দিয়ে আমাকে বলছে আমি তো কালার নিয়ে আসিনি। বললাম এখানে আর কালার কিনতে হবে না, বাড়ি গিয়ে কালার করো তুমি। আর গল্পের বই তো নিয়ে গেছিল, গল্পের বই পড়েছে। চলো, ঘুম পেয়েছে খুব এবার। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করো। টাটা।